আসতে পারো, তুমি এই পৃথিবীতে আর নাও আসতে পারো, এইবারই দেখে যেতে হবে, এইবারই তাকে দর্শন করতে হবে। ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করয় রোপণ, শ্রবণ কীর্তন দলে করয় সিঞ্চন, উপজিয়া বারেলতা ব্রহ্মণ্ড হয়ে যায়, তদপুরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরাহন। দেখবি, যাই হোক কানাই, এ কানাই, আমরা তোর নাম ধরে ডাকি বলে খারাপ পাস নাকি? এ কানাই, খারাপ পাস? খারাপ পাস নাকি কানাই? খারাপ পাস নে? দেখ, আমরা তো গোয়ালার ছেলে, লেখাপড়া জানি না। জানি কি? লেখাপড়া জানি না, আমরা মূর্খ, আমরা বিদ্যাহীন, আমরা তোর নাম ধরেই রাখবো। কানাই কি বললেন? গোবিন্দ কি বললেন? ওরে স্বপনে খানা, ওরে মধুর মধুর দুটো কি বচন, তুমি বলি নাই মুরারে, মধুর মধুর বচন, তুমি বলে নাই মোরা মোরা মোরারে, আমরা লেখা পড়া জানি না রে, লেখা পড়া জানি না রে, কানাই আমরা লেখা পড়া জানি না রে, লেখা পড়া জানি না রে, আমরা হলাম গোয়ালার ছেলে, লেখা পড়া জানি না রে, আমরা হলাম গোয়ালার ছেলে, লেখা পড়া জানি না রে, কিভাবে ডাকিব তোমায়, আমরা লেখা পড়া জানি না রে, কিভাবে ডাকিব তোমায়, লেখা পড়া জানি না রে, কিভাবে ডাকিব তোমায়, লেখা পড়া জানি না রে, ও কানাই, লেখা পড়া পূজা দিয়ে জানি না রে। এই যে পূজা দিয়ে আমি কি সুন্দর করে পূজা দিই, আমার মতো পূজা কেউ দিতে পারে না, আমার মতো কেউই করতে পারে না। বসেন বসেন, হ্যাঁ মিল দিব তো, আবারও নাচবো তো, হ্যাঁ লেখাপড়া জানি না। এইবার কি করলেন? এই যে স্বপনে কখনো মধুর বচন, তুমি বলি নাই মোরা, আর স্বপনে কখনো মধুর বচন, তুমি বলে নাই মোরা, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে উপসী সুরে ধারা, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে গুপ শিশুরে ধারা, শুদ্ধ সত্য ভাবে করিবে, শুদ্ধ সত্য ভাব করি রে, এই যে কাঁধে করিয়ার কাঁধে চলি, শুদ্ধ সত্য ভাবে করিবে, কাঁধে চড়ি আর কাঁধে করি, শুদ্ধ সত্য ভাব করি
বৃন্দাবনের ধারাটাই এটা। সখা সুন্দর সাক্ষ্য করে স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সব সম্বন্ধ লইয়া ভজে। এই ছয় না, এই ধরে না, আগে অন্তর্নিষ্ঠা করো। লোক ব্যবহার অনুরাগের ঘরে বলতেছেন এই শুদ্ধ সক্ষ ভাব অন্তর্নিষ্ঠা করো। লোক ব্যবহার অচিরে কৃষ্ণ তোমায় করি। এইবার বলছেন অগুল চন্দন নেতের বেদিকে মনোরত নয় সুখ। ওরে রে হারে রে বলিয়া ডাকে রে দ্বিগুণবার। এত সময় পরে গোবিন্দ বললেন অগুর চন্দন অঙ্গে লেপন করলে আমি এত সুখ পাই না। তোমরা যখন আমাকে ডাকো আমি রাগ করি নাই তো, তাহলে বসে আছিস কেন? কানাই যাবি না গোষ্ঠী? বললেন কি করিব ওরে সীতাম করব আমি কি, কি করিব ওরে সীতাম করব আমি কি, ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি, ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। আর মায়না বলিয়া যদি আমি যাই বুঝতে, মায়না বলিয়া যদি আমি যাই বুঝতে, মরিবে আমার মা পড়িব সংকটে, মরিবে আমার মা পড়িবে সংকটে। আমি মাতৃবদের দায় থাকিব, মাতৃবদের দায় থাকিব, আমি মাতৃবদের দায় থাকিব, মাতৃবদের দায় থাকিব। তোদের সঙ্গে গুছতে গেলে মাতৃবদের দায় থাকিব, তোদের সঙ্গে ঘুরতে গেলে মাতৃবদের দায় থাকিব। আমি যদি তোদের সঙ্গে গুছতে যাই, একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, মরিতেছিলেন মা আমায় না দেখিয়া। জানি যে তোর মায়ের প্রেম, বলছেন জানি জানি জানি, শ্রীরাম বলছেন জানি যে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, সময় হয়ে গেছে। হ্যাঁ, স্বল্প নবনীর তরে বেঁধেছিলেন গাছে। আলোচনা কীর্তন কি রতন। সাগরের মধ্যে মুক্তা থাকে, মুক্তাকে মন্থন করতে করতে সময় কোন সময় চলে যায়, পূর্ণ হয়ে গেছে বললেন, তাই এই স্পিডে চলছে। এইভাবে বললেন জানি যে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। তুই যে নবনী চুরি করে খেয়েছিলি, ওদিন বাঁধলো কেন? বলেছিলাম কিছুই জানো না তুমি, আমাকে কি কেউ মানতে পারে? ভগবান বলছেন কেউ কি আমায় মানতে পারে, কেউ কি আমায় বাঁধতে পারে, কেউ কি আমায় মানতে পারে, কেউ কি আমায় বাঁধতে পারে, নিজে বাধা না পড়িলে কেউ কি আমায় মানতে পারে, নিজে বাধা না পড়িলে কেউ কি আমায় বাঁধতে পারে, কেউ মানতে পারে না। আমি ভক্তি বশ পুরুষ, ভক্তিতে বশীভূতা। এইভাবে কথোপকথন হচ্ছে। এমন সময় ওই যে কানুতে শ্রীরামে কথা, ওরে বলো রামে কানুতে শ্রীরাম কথা, বলো রাম আসি কথা। এই যে যুগলবি খানো খানো দিল রে, যুগলবি খানে খানো আরে যুগলবি সান সান দিল রে, যুগলবি সানে সান দিল। আবার গেল সবে যশোদার নিকটে গো, গেল সবে যশোদার নিকটে, আর গেল সবে যশোদার নিকটে গো, গেল সবে যশোদার নিকটে। আবার পরিণতি করিয়া মায় কহিছে রাখালো রায়, উন্নতি করিয়া মায় বলিতে রাখালো ঠায়। আমার কানুরে লয়ে যাব উঠে মাগো, কানুরে লয়ে যাব উঠে, আমার কানুকে লয়ে যাব গুঠে মাগো, কানুকে লয়ে যাব গুঠে। বলি ভাসে
ভাসে রানী নয়নে জলে। এই কথা শ্রবণ করে কানুকে গোষ্ঠী নিয়ে যাবে। এই কথা শ্রবণ করা মাত্রই মা নয়ন জলে ভাসছেন। এবার কি করলেন বলেন? বলরাম জাদু আমার নবীন রাখাল, নাহি জানে হিতাহিত উদনে পালনপিত, জানে না যে কার কত পাল। এলাইয়ে কটির দ্বারা দুই চরণে লাগে বেড়া। হ্যাঁ, সাওয়ালে সাওয়ালে খেলে ঘরে যেতে পথ ভুলে, ঘরে যাওয়ার পথ ভুলে যায়। বললেন আমা, যার পথে জগৎ ধুলি চলে সে আবার কখনো পথ ভুলে? মা, সে পথ ভুলে না। তুমি জানো না, তুমি তো বাৎসল্য প্রেমের বিহুর, বাৎসল্য প্রেমের বিহুর। যাই হোক, অন্যদিনের শ্রীরাম বলছে মা, তুমি তো তোমার গোপালকে মাত্র 2 হাতে নবনী খাও, জানো মা? হ্যাঁ, কত সুন্দর সুন্দর লোক আসে বৃন্দাবনের মধ্যে, এত সুন্দর সুন্দর লোক দেখি নেই। বললেন কেমন নেই? শ্রীরাম কইছে বাণী শোনো মাগো নন্দরানী, নীতি নীতি যাই মুরাবনেই, যতে করা খালি বলি মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চড়াইও কারণে। হ্যাঁ, মোহন মুরলীশ্বরে নানা ছন্দে গান করে, ভুবন বলায় সেই রবে, শুনি মুড়ি নীরব দিব্যমূর্তি লোক সব, আসি দর্শন করে সবে। কেমন মানুষ জানো মা? বলে কেমন? বলে ওই যে হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, তপ করে কানুর চারিপাশে, তপ করে কানুর চারিপাশে, তপ করে কানুর চারিপাশে মাগো, তপ করে কানুর চারিপাশে মাগো। চতুর্মুখে মন্ত্র পড়ে, চতুর্মুখে মন্ত্র পড়ে, চতুর্মুখে মন্ত্র পড়ে, চতুর্মুখে মন্ত্র পড়ে, ঘুরে ঘুরে নৃত্য করে, চতুর্মুখে মন্ত্র পড়ে, ঘুরে ঘুরে নৃত্য করে, চতুর্মুখে মন্ত্র করে, গোপাল বদনে হেরে হেরে ঘুরে ঘুরে নৃত্য করে, গোপাল বন্দনে রে রে ঘুরে ঘুরে নৃত্য করে। ওই মানুষটা কেমন জানো মা? 4টা বদন, 4টা মুখ, হ্যাঁ, পাকা পাকা দাড়ি। বললেন ওটার নাম কি রে? বললেন তার নাম নাকি ব্রহ্মা। তার প্রথম বদনে করে বেদ অধ্যায়ন, দ্বিতীয় বদনে করে সৃষ্টির পালন, তৃতীয় বদনে সদা রামকৃষ্ণ বলে, চতুর্থ বদনে তার হুতাসন জলে। 4টা বদন দিয়ে 4টা কর্ম করে। হ্যাঁ, এইভাবে কি করে? কানাই ঘিরে নৃত্য করে। তারপরে যে আরেকজন আসে না মা, কেমন নেই বলতো বলতো? বলে ওই যে তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তার পথে শূন্য বনে ঐরাবত পথে চলে, আরে তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তার পথে শূন্য বনে ঐরাবত বজ্র হাতে। দেখি মোরা পালায় তরাসে, দেখি মোরা পালায় তরাসে, দেখি মোরা পালায় তরাসে, দেখি মোরা পালায় তরাসে। ওই লোকটাকে দেখলে না শূন্যের মধ্যে ঐরাবতের উপরে আসে, হাতির উপরে। বললেন কেন ভয় লাগে কেন লোকটাকে দেখলে? বলে তার অঙ্গের মধ্যে না, সারা অঙ্গের মধ্যে নয়ন মা। হ্যাঁ, আর ওই লোকটা না তোমার গোপালকে দেখে আর বলে হাজার চোখে তোমায় দেখি, হাজার চোখে তোমায় দেখি, হাজার চোখে তোমায় দেখি, হাজার চোখে তোমায় দেখি, দেখে দেখে স্বাদ মিটে না, হাজার চোখে তোমায় দেখি, দেখে দেখে ছাদ মিটে না, হাজার চোখে তোমায় দেখি। আবার কি বলে জানো? কি বলে? আমায় বৃন্দাবনে দাও না বাসা, বৃন্দাবনে দাও না বাসা, দেবত্বের আর নাই রে আশা, বৃন্দাবনে দাও না বাসা, দেবতের আর নাই রে আশা, বৃন্দাবনে দাও না বাসা। এই বৃন্দাবনের মধ্যে বাসা দাও। আমি আর ওই দেবরাজ ইন্দ্র হয়ে থাকতে চাই না। ওই ভদ্রলোকের নাম ইন্দ্র। বললেন হাজার নয়ন কেন? বলে গুরু পত্নীর সতীত্ব হরণ করেছিল। হ্যাঁ, তার থেকে হাজার নয়ন হয়ে গেছে। তারপরে আরেকজন যে আসে না মা, শিরেজটা তিরুচন বস্ময় অঙ্গ বিভূষণ, সদাই জপয় রাম নাম। হ্যাঁ, তার ভাবে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী, ভালে শুভে তিন আঁখি। ভাল মানে কপাল, কপালের মধ্যে একটি আঁখি, কুলে করে রহে গিরিধারে, কুলে লয়ে গিরি ধরে। হ্যাঁ, বলে ডাক নাই আমায় মা বলিয়ে,
ডাকনায় আমায় মা বলিয়ে, ডাকনাই আমায় মা বলিয়ে, ডাকনায় আমায় মা বলিয়ে, আমি কি তোর নই রে মাতা, ডাকনাই আমায় মা বলিয়ে। আমি কি তোর নয় রে মাতা, ডাকনায় আমার মা বলিয়ে। গোবিন্দ বলে কি তোমায় মা বলবো না। বললেন কেন, আমি কি করেছি? তুই যে আমাকে মা বলবি না কেন রে ছেলে, আমাকে মা বলবি না কেন? ওই ভদ্র মহিলার না 10টা হাত। কয়টা হাত? 10টা হাত। বলে আমাকে মা বলবি না কেন? বলে তুমি সন্তানের ব্যথা বুঝো না। বলে কেন, আমি কি করেছি সন্তানকে? বলে কালী রূপ ধারণ করে সন্তানের মুন্ডুমালা গলায় দিয়েছ তুমি। হ্যাঁ, গলায় দিয়েছ। হ্যাঁ, ভগবতী, তার নাম ভগবতী, আর এক নাম কালী। হ্যাঁ, আর ওই ভগবতী বললেন হে গোবিন্দ, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, কলিতে যখন গৌর হবে আর আমি সীতা ঠাকুরানী হয়ে, হ্যাঁ, আর তুমি যখন কলির জীব উদ্ধার করবার জন্য সন্ন্যাস নিবে, কেউ তোমাকে সেবা দেবে না। 3 দিন তুমি পরিভ্রমণ করবে, আর লাস্ট টাইমে আমার গৃহে এসে তুমি সেবা করবে। আমি রান্না করব, আমার হাতে সেবা করবে। আমি বলবো এই নিবেদন দাসীর এই নিবেদন, কৃপা করে মহাপ্রভু গ্রহ গ্রহণ, এক মুষ্টি তন্দুল আমি করেছি রন্ধন। সেই দিন তোমায় আমি সেবা দিব, সেদিন তুমি আমায় মা বলিয়ে ডাকবে, সেদিন আমার মনের বাসনা পূর্ণ হবে। মনের বাসনা পূর্ণ হবে, মনের বাসনা পূর্ণ হবে, মনের বাসনা পূর্ণ হবে। মামা 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 শুনে মনের বাসনা পূর্ণ হবে। মামা 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 বলে মনের বাসনা পূর্ণ হবে। সত্যি তো, ভক্তের মনের বাসনা পূর্ণ করবেন না? গীতার মধ্যে বলছেন না, যে যত মাং প্রবর্তন্তে স্তাংস তৈব ভজম মহাম মম বার্তান্নে বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এ দাস দামে কয় মা তুমি করুণা ভয়, কানু গেলে যত সুখ পায়, শীতল তরুর সায় বসিয়া মুরলি ভাই, মুরা সবে ধবলি চড়াই। এইবার কি করলেন? মা গোপালকে সাজাচ্ছেন, কান্দিয়া সাজায় নন্দরানী, হেরি হলো ধর পানি, ধারা বহি দুই নয়নে, মুখে না আসিল বাণী, অল কাটিল কাঁদিতে, মুখগামে আচম্বিতে, দেখিয়া বিভুর যশোমতী। দিতে পারছেন না, সাজাতে পারছেন না। গোপাল সাজাইতে না পারিল নন্দরানী, যতনে কানাইর চূড়া বলাই বান্ধিল, অঙ্গে বলাই হার শুভিয়াছে ভালো, শ্রবণে কুণ্ডল দিল, ফলে গম্ভীর মালা, বিতদ্যতি আটিয়া পড়ায় কটিত্তটে, ব্যত্র মুরলিয়ার সিংহা দিল পিঠে, আর চরণে নপুর দিল শ্রীরাম আসিয়া, নপুর পরায় রাঙ্গা চরণ হইয়া, ঘনরাম দাসে বলে কান্দিতে কান্দিতে, অম্ন রহিল রানী বদন হিলতে। এইবার বিপিন গমন দেখি হই সকল রাখি, কান্দিতে লাগিল নন্দরানী, গোপালের কুলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া, রক্ষা মন্ত্র পড়াই আপনি। যার নামে জগতের মঙ্গল হয়, তার আবার রক্ষা কবচ বাঁধছেন মা। হ্যাঁ, রক্ষা মন্ত্র পড়ছেন কি দিয়ে গো? মায়ের বাম চরণের থেকে ধুলো নিয়ে জগৎ পিতার মস্তকের মধ্যে দিচ্ছেন। কেননা ভগবান বলছেন না, ওই যে ভক্তের চরণ আমার চরণ, ভক্তের চরণ আমার চরণ, ভক্তের চরণ আমার চরণ, ভক্তের চরণ আমার চরণ, ভক্তের চরণ পাবো বলে, ভক্তের চরণ আমার চরণ, ভক্তের চরণ পাবো বলে, ভক্তের চরণ আমার চরণ। এই বৃন্দাবনে এসেছি আমি ভক্ত সঙ্গ করবো বলে, বৃন্দাবনে এসেছি আমি ভক্ত সঙ্গ করব বলে, বৃন্দাবনে এসেছি আমি ভক্ত সঙ্গ করবে বলে। এইবার কি করলেন? বিদায় দিলেন। রাধারানী এইবার রাধারানী গোষ্ঠী চলছেন। এই রাধারানী বসিয়েছেন কোন জায়গায়? জাবটের মধ্যে, জটিলা মন্দিরের মধ্যে। এখানে সেবা দিব, যে যা পারেন, হ্যাঁ, ভিক্ষা দেবেন। এই যে গোটে চলে জাদুমণি, উচ্চ
উঠে চলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি মণি উঠিল মঙ্গল ধ্বনি উঠে চলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি বলে মুরলী দাঁড়াও দাঁড়াও আমি আসছি দাঁড়াও হই হই না খালো তো বলে আমার বেঁধে চলে হই হই না খালো বলে আমার বেঁধে চলে আগে পাছে চালাইয়া পা বিশ্বভানু সুকুমারী ভক্তলীলা পরে করি অনন্তের কাজে মুখে কি হলো বলে বিশ্বকার করিল তুলে শুনিয়া জটিলা এলো ধেয়ে একই হলো অকস্মাৎ মুরশিরে